মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন বলে তাকে দেখতে গেছেন। কিন্তু মনে থাকবে, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তামান্নার বাড়িতে গিয়ে তামান্নার মায়ের সঙ্গে দেখা করেননি। অথচ সেই তামান্নাকে খুন করেছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। হ্যাঁ, আপনাদের মনে থাকবে নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিন দেখেছিলাম যে নদিয়ার কালীগঞ্জের সেই ছোট্ট তামান্না, যাকে বোম্বিং করে শকেট বোমা মেরে আক্রান্ত করে তাকে খুন করা হয়েছিল, এবং খুনের অভিযুক্ত যারা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা। কিন্তু তার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, তার মাকে ডাকা হয়েছিল। কিন্তু যখন খগেন মুর্মু আক্রান্ত হলো বিজেপির এমপি, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তার সঙ্গে দেখা করলেন, তার সঙ্গে কথা বললেন। আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনিস খানের বাড়িতে যাননি। অথচ এই আনিস খানের খুনের পিছনে অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের পুলিশের বিরুদ্ধে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিস খানের বাবার সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার পরিবারের সঙ্গে দেখা করেননি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবাকে সেখানে ডেকেছিল, নবান্নে ডেকেছিল, কিন্তু তার বাবা যাননি। কেন যাবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিস খানের বাড়িতে গেলেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না তামান্না খাতুনের বাড়িতে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন খগেন মুর্মু আক্রান্ত হয়েছে তার সঙ্গে দেখা করতে, সহানুভূতি দেখাতে। তার দলের কর্মী সমর্থকরা মেরেছেন, তাই তাকে পাশে দাঁড়াতে, তাদের শাস্তি দেবে সেটা বলতে গেছেন। কিন্তু যখন একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম ছেলেকে খুন করছে সরকার কিংবা সরকারের দলের লোকজন, তখন সেই সন্তান হারানো বাবা মায়ের সঙ্গে দেখা করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি? কারণ একটাই, তারা মুসলিমরা আক্রান্ত হয়েছে, যাক না, মারা গেছে, যাক না, তাতে কি, আমার ক্ষমতায় টিকে থাকলে হলো। আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের যে তিলোত্তমার কাণ্ড ঘটনা ঘটেছিল, সেই তিলোত্তমার বাবা মায়েরকে ডেকেছিলেন, তাদের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন। মনে থাকবে ডাক্তাররা আন্দোলন করেছিল, ডাক্তারদের সঙ্গে বসেছিলেন, কিন্তু শহীদ হওয়া তামান্না খাতুনের বাড়িতে দেখা করলেন না, শহীদ হওয়া আনিস খানের বাড়িতে দেখা করলেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। কারণ এখান থেকেই বারবার কিন্তু পরিষ্কার হচ্ছে বিজেপি তৃণমূলের যোগসাজশ। আরএসএস বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আরএসএস এর দুর্গা, আর সেটাই বাস্তবায়ন দেখা গেল। যে খগেন মুর্মু একসময় সিপিএম করতেন, আজ তিনি বিজেপি, আর বিজেপি হবার কারণেই কি তার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করলেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ইস্যুতে খুব একটা সরগরম হন না, মুসলিম বিষয়ে তিনি খুব একটা এগিয়ে যান না। কিন্তু কেন? আরএসএস বিজেপি আক্রান্ত হলে তিনি দয়া দেখান। শুভেন্দু অধিকারী কিছু বললে তাকে সাসপেন্ড করলে বিধানসভা থেকে, তিনি সেই সাসপেনশন তুলে নেওয়ার জন্য আহ্বান জানান। শুভেন্দু অধিকারীকে চা খাওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডাকেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন মুসলিমরা আক্রান্ত হচ্ছে, মুসলিমরা শহীদ হচ্ছে, তৃণমূলের লোকজনের হাতে খুন হচ্ছে, তাদের পরিবারের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করলেন না। আপনাদের মনে থাকবে কদিন আগে ভাঙড়ে তৃণমূল কর্মী রেজ্জাক খান তিনি খুন হয়েছিলেন। সেই রাত জানা যাচ্ছে যে তৃণমূলের লোকজনই খুন করেছে, সে তৃণমূল হোক, আইএসএফ হোক বা অন্য কেউ হোক, তার দলের কর্মী খুন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেজ্জাক খানের বাড়িতে গেলেন না, তার দলের কর্মী। কারণ রেজ্জাক খান মুসলিম। এটাই কি কারণ? কারণ এই প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে, সংখ্যালঘু সমাজ থেকে তোলা হচ্ছে। সংখ্যালঘু সমাজের মানুষ এই প্রশ্ন তুলছেন, মুসলিমদের উপর যখন আক্রমণ, নিপীড়ন হন, মুসলিমরা যখন মারা যান, মুসলিমরা যখন শহীদ হন, তাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কেন আসেন না? শুধু তাই নয়, আপনাদের মনে থাকবে সেনা জওয়ান নদিয়াতে বাড়ি, যিনি কাশ্মীরে পহেলগাঁও ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, প্রতিশোধ নিতে গিয়ে সেই শহীদ জওয়ানের ঝন্টু আলী শেখের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। হ্যাঁ, তার প্রতিনিধি দল গিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। শুধুমাত্র মুসলিম বলে এই প্রশ্নগুলো উঠছে। কারণ শুভেন্দু অধিকারী তিনি কটূক্তি করেছিলেন, তিনিও যাননি, বিরোধী দলনেতা।
মুখ্যমন্ত্রী তো জানেনি, বিরোধী দলনেতা তো জানেনি, কারণ তাদের এজেন্ডাই হচ্ছে বিজেপি আরএসএস। মুখ্যমন্ত্রী কি তার এই একই এজেন্ডা বিজেপি আরএসএস কে বাঁচিয়ে রাখা বা আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়ন করা, তাই জন্য মুখ্যমন্ত্রী জাননি? এই নিয়ে নানা প্রশ্ন কিন্তু উঠছে। সেই প্রশ্ন তুলছে বাংলার মানুষ, সেই প্রশ্ন তুলছে গ্লোবাল, প্রশ্ন তুলছে আমি হক কথার আজকের পর্বে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।